নমস্কার, নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তা বুমেরাঙের জাদু এখন সর্বত্র। তা আজকে ডে নম্বর 3 মাল্টিপ্লেক্স চেনের কালেকশন কত কি উঠে আসলো। দেখো, আমি অনেক খাটাখাটনি করে এই বিষয়টা বার করার চেষ্টা করেছি। আমি দাবি রেখে বলতে পারি এই রকম খাটাখাটনি করে আজ অবধিও কেউ তোমাদের এই বিষয়টা জানায়নি, কেন প্রচুর খাটনির কাজ বাংলায় একটা কালেকশন আপডেট নিয়ে আসা। এই যে হচ্ছে আমি তার প্রমাণ, ঠিক আছে, এই বিষয়টাই তোমাদের সামনে শেয়ার করব। আমি কোনো রকম মুখে বা বড় বড় বুলি আউড়ে কোনো কিছু বলবো না, সেই প্রমাণটা তোমাদেরকে দেখাবো। দেখো, টাইম হচ্ছে সকাল 11টা 5। যে কটা মাল্টিপ্লেক্স চেনের কালেকশন তোমাদের সামনে নিয়ে আসবো, প্রথমত বলে রাখি জিদ্দা যে ছবিটা শেয়ার করেছেন 106খানা হলে, সেটা সিঙ্গেল স্ক্রিন আর হচ্ছে মাল্টিপ্লেক্স মিলিয়ে কিন্তু টোটাল বুমেরাং কিন্তু রিলিজ হয়েছে। যেই ছবিটা দেখিয়েছে তার ভিত্তিতে কথাটা বলছি। এবার কোন কোন মাল্টিপ্লেক্সগুলো আছে তোমাদেরকে বলে দিই। সিনেপলিস লেক মল, আইনক্স রঙ্গোলি, পিভিআর আভনি কলকাতা, পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর, স্টার থিয়েটার, এসভিএফ উড স্কোয়ার মল নরেন্দ্রপুর, তারপরে হচ্ছে সিনেপলিস অ্যাক্রোপলিস কলকাতা, আইনক্স হাইল্যান্ড পার্ক, ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি, আইনক্স সিটি সেন্টার 2 রাজারহাট, আইনক্স সাউথ সিটি কলকাতা, আইনক্স স্টার মল মধ্যমগ্রাম, আর আরডিবি সিনেমা লাস্টে এটা আমি যোগ করলাম সল্টলেক, কেননা আরডিবি সিনেমাতে অনেকেই সিনেমা হলে দেখতে যায় সিনেমাটা। তা যাই হোক, প্রথম থেকে যদি বলি, সকাল 11টা 5 যেই ডেটাটা আমি কালেক্ট করেছি সিনেপলিস লেক মল থেকে। প্রথমে সিনেপলিস লেক মল যেটা শো হচ্ছে 5টা 40-এর, টিকিট প্রাইসগুলো আগে প্রথমে বলে দিই। 600 টাকা হচ্ছে ভিআইপি, তারপর হচ্ছে 300, তারপর হচ্ছে 280, তারপর হচ্ছে 260। তা সেখান থেকে যে কালেকশনটা উঠে এসেছে সেটা হচ্ছে 38,980। এটা কিন্তু আমি বলছি সকালে 11টা 5 অনুযায়ী যতক্ষণ যে কটা সিট ফিল আপ হয়েছে সেখান থেকে তার কালেকশন। অতীন্দ্রতে টিকিট প্রাইস হচ্ছে 250, এখান থেকে কালেকশন উঠে এসেছে 9,500। আইনক্স রঙ্গোলি বেলুর 750, এখান থেকে কালেকশন উঠে এসেছে 48,930। এখানে টিকিট প্রাইস দুটো, একটা হচ্ছে 270, একটা হচ্ছে 230। পিভিআর আভনি কলকাতা 4,55,000, দুটো টিকিট প্রাইস, একটা হচ্ছে 290, একটা হচ্ছে 240। এখান থেকে কালেকশন উঠে এসেছে 17,430। পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর টাইমিং সিনেমার 4:40 নাগাদ, এখানে তিনটে টিকিট প্রাইস আছে, একটা হচ্ছে 530, 390 এবং হচ্ছে 270। এখান থেকে কালেকশন উঠে এসেছে 24,170। স্টার থিয়েটার 5টা 50, অনেকেই যায় সিনেমা হল দেখতে। তা এখানে টিকিট প্রাইস যেটা আছে 125, 130 এবং 115। এখান থেকে যে কালেকশনটা সেটা হচ্ছে 34,375। এসভিএফ উড স্কোয়ার মল নরেন্দ্রপুর 650, সেখানে দুটো টিকিট প্রাইস, একটা 250, একটা হচ্ছে 150। এখান থেকে কালেকশন উঠে এসেছে 16,200। তা এখানে টোটাল কালেকশন যেটা হচ্ছে 1,89,585। এই যে দেখতেই পাচ্ছ 1,89,585। ওকে, এইবার পরের পেজে চলে যাই। 2:44 নাগাদ যে আপডেটটা উঠে এসেছে সেইগুলো তোমাদেরকে বলি। সিনেপলিস অ্যাক্রোপলিস যেটার শো হচ্ছে 6টা 5, তিনটে টিকিট প্রাইস 280, 260 আর হচ্ছে 240। এখান থেকে কালেকশন উঠে এসেছে 26,680। আইনক্স হাইল্যান্ড পার্ক 4টে শো, এখানে তিনটে টিকিট প্রাইস 400, 230, 210। এখান থেকে কালেকশন উঠে এসেছে 13,920। ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি 4টে নাগাদ শো, দুটো টিকিট প্রাইস 150 এবং 100। এখান থেকে উঠে এসেছে 4,300। তারপর হচ্ছে 6টা 45-এর শো, এখান থেকে উঠে এসেছে 3,900। এইবার আইনক্স সিটি সেন্টার 2 রাজারহাট 4টে 35-এর শো, দুটো টিকিট প্রাইস 430 এবং 240। এখান থেকে কালেকশন উঠে এসেছে 6,280। তারপরে হচ্ছে আইনক্স সাউথ সিটি কলকাতা 9টা 50, রাতে 9টা 50-এর শো, টিকিট প্রাইস হচ্ছে 260 করে। তা এখান থেকে কালেকশন উঠে এসেছে 15,340। আইনক্স স্টার মল মধ্যমগ্রাম সন্ধ্যে 7টার শো, দুটো টিকিট প্রাইস, একটা হচ্ছে 220, একটা হচ্ছে 200। এখান থেকে কালেকশন উঠে এসেছে 7,680। আর আরডিবি সিনেমা সল্টলেক 6:30টার শো, যেখানে টিকিট প্রাইস হচ্ছে 140। এখান থেকে কালেকশন উঠে এসেছে 7,000। তা টোটাল হচ্ছে 85,100। এইবার এই দুটো কালেকশন যদি যোগ করা হয় তাহলে মাল্টিপ্লেক্স চেনের এখান থেকে কালেকশন উঠে আসছে, এই যে এই কটা সিনেমা হল মাল্টিপ্লেক্স থেকে উঠে আসছে 2,74,685 টাকা। ঠিক আছে, তা তারপরে তো অনেকে ফিল আপ করেছে, বিষয়টা বোঝাতে পারলাম, তারপরে তো অনেকে ফিল আপ করেছে। তা এই কালেকশন আপডেটটা এর ভিত্তিতে কিন্তু এতটা, শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে। তারপরে তো আরও ফিল আপ হয়েছে, তাহলে আরও ধরে রাখো আরও অনেক বাড়বে। তারপরে তো সিঙ্গেল স্ক্রিন তো আরও সংখ্যা অনেক আছে, সেখান থেকেও একটা ব্যাপক কালেকশন আছে। তা বুমেরাং কিন্তু একটা দারুণ কালেকশানের দিকে যাচ্ছে।
তা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এইভাবে সাথে থেকো, পাশে থেকো। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে দেবেন, ভালোবাসা দেবেন। নমস্কার।